গুড মর্নিং তো এই আজকে বেরোচ্ছি আবার একটা রাইডে। আজকে 5 তারিখ জানুয়ারি। দেখা যাক, সব দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। ওয়েলকাম টু মাই চ্যানেল জাঙ্গো বাইকার। তো চলুন বেরিয়ে যাই। আজকে একদম গ্যারেজের মধ্যে থেকেই আমি ব্লগটা করছি। তো চলুন বেরোবো। বেরিয়ে যেতে যেতে আপনাদের সঙ্গে, এখানে দেখুন কত গাড়ি থাকে, তো চলুন এগিয়ে যাই। তো এইখানে দিল্লি রোডে উঠে গেলাম। এইখানেই মিড পয়েন্ট আছে, মানে এখান থেকে সবাই মিলে যাব আর কি, আর কিছুই না। দেখা যাক কখন আসে, তারপরে বেরোচ্ছি এখান থেকে। তো ভালোই লাগছে, সকালবেলা কুয়াশা আছে আর তার মধ্যে দারুণ ঠান্ডা। এই ঠান্ডাটাকে দারুণ এনজয় করছি। তবে আজকে উইন্ডচিটার পরে আসা উচিত ছিল, উইন্ডচিটারটা গায়ে দেয়নি বলে ফুরফুর করে হাওয়া ঢুকছে, ভালোই ঠান্ডা লাগছে। এই সৌম্য যাচ্ছে আজকে আমার সাথে, সৌম্য বেরিয়ে গেল সামনে। ভালোই লাগছে। চলো ওখানে গিয়ে কি যা যা প্রোগ্রাম হবে সবই দেখাবো, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। আমি মিড পয়েন্টে দাঁড়িয়ে আছি এখন, আর ওখানে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। সৌম্য গেছে তেল ভরতে, এটা ভারত পেট্রোলিয়াম। সৌম্য গেছে তেল ভরতে, ও আসলেই ছেড়ে দেবো। ঠিক আছে চলুন, আবার নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ওদের বেরোতে দেরি হচ্ছে, সব এখন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এইসব করছে। আমার একজন বলছে চা খাবো, আমি দেখলাম যে দেরি হয়ে যাবে, কি দরকার, টাইমলি ঢুকতে হবে। আমি যে কোনো জায়গায় যে টাইমটা দেয় আমি চেষ্টা করি সেই টাইমের মধ্যে ঢুকতে। 5-10 মিনিট এদিক ওদিক হতেই পারে, ওটা নিয়ে ম্যাটার হয় না। তো যাই হোক, আমি সেই জন্য বললাম ভাই আমি এগোচ্ছি, তোমরা এসো পেছনে। বললো ঠিক আছে দাদা যাও। তো এই সারাপুরির মোড়মাথা পার হয়ে গেলাম, এবার সামনে এগোচ্ছি। আমার এখান থেকে দেখাচ্ছে এখনও 20 কিলোমিটার। তো চলুন আস্তে আস্তে যাই, আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। আজকে প্রোগ্রামটা একটু দেশাত্মবোধক, মানে দেশ রিলেটেড প্রোগ্রাম। আমি এই প্রথম কোনো দেশের জন্য কোনো রাইড করছি। এতদিন নিজের জন্য করেছি, আজকে কিন্তু দেশের জন্য, মেনলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণে এই রাইডটা হচ্ছে। বন্দে মাতরম রাইড নাম দিয়েছে এটা। বন্দে মাতরম গানের 150 উপলক্ষে এই প্রোগ্রামটা হচ্ছে। তো দেখাবো প্রোগ্রামে কি কি হচ্ছে না হচ্ছে, সবই দেখতে পাবেন। ঠিক আছে চলুন। এর আগের দিন আমি একটা ওই সাইবার অ্যাওয়ারনেস র্যালির আমি তো ভিডিও দিলাম, আপনারা সেটা দেখলেন। এটাও এক ধরনের অ্যাওয়ারনেস র্যালি। এটা নিয়েও কোনো কথা হবে না, কোনো বিপক্ষে কোনো যুক্তি চলতেই পারে না। আমি দেশকে ভালোবেসে এসেছি, এখানে আমার মধ্যে কোনো রাজনৈতিক মনোবাঞ্ছা নেই, মানে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে এসেছি এই ব্যাপারটা নয়। যদিও এখানে রাজনীতি অনেকেই বলেছে যে রাজনীতি যুক্ত আছে, যাই হোক আমি ওসবের মধ্যে কন্ট্রোভার্সিতে আমি যেতে চাই না। আমি দেশের স্বার্থে এসেছি। আমি এখন চন্দননগর শেখপুর মোড়ে দাঁড়িয়ে আছি। এই ডান দিকের রাস্তাটা চন্দননগর স্টেশন যাচ্ছে একদম ডাইরেক্ট। এইখানে খুব বিখ্যাত সেই KMDA পার্কটা এই রাস্তার উপরেই পড়বে, মানে রাস্তার উপরে নয়, ওই চন্দননগর স্টেশনের আগে ডান দিকে একটা রাস্তা আছে, ওইটা দিয়ে ঢুকলে KMDA পার্কে যাওয়া যায়। তো যাই হোক চলুন এইভাবেই দেখাতেই যাব, পরিচয় করাতে যাব সব জায়গার সঙ্গে, আর কিছু নয়।
চলুন এগিয়ে যাই ক্রমশ। এখন তো সিগন্যাল নেই বলে দাঁড়িয়ে আছি এখানে। আমি এখন এই চুচড়ো স্টেশনের কাছাকাছি এসে গেছি। ওই চুচড়ো যেটাকে দিল্লি রোড থেকে একদম ওটাকে কী বলে খাদিনা মোড় অবধি যায়, ওটা শঙ্কর রোড বলে, শঙ্কর রোড। ওই রোডের ওপরেই আছি, এই সামনেই চুচড়ো স্টেশন সামনেই আছে। তো চলুন ওইটা টপকে আমাকে আবার ওখান থেকে খাদিনা মোড় পার করে পিপুলপাতি থেকে বাঁদিকে কারবালা হয়ে তারপরে ঘড়ির মোড় যেতে গিয়ে ঘড়ির মোড়টা ডান দিকে পড়বে, আমি বাঁদিকটা বেঁকে যাব, ওইখান দিয়ে যেতে হবে আমাকে। ওই সামনে দেখা যাচ্ছে স্টেশন, ওই যে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন না হয়তো, আমি দেখতে পাচ্ছি। যাই হোক, এইটা হচ্ছে চুচড়ো স্টেশন। সামনে ওই একটা ব্রিজ দেখাচ্ছে, ওই ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার।
এইটা হচ্ছে চুচুড়োর ব্যস্ততা, এই জায়গাটা মারাত্মক কনজাস্টেড। তো চলুন, এই সামনে বিপুলপতি মোড় পড়বে, ওইখান থেকে আমি বাদিকে যাব। বাদিকটা ওই গেলেই যে একটা জায়গা পড়বে, সেটা হচ্ছে কারবালা মোড় বলে ওটাকে। ওইখান থেকে যাব, চলুন যেতে যেতে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই মোড় মাথা, যেখান থেকে আমি বাদিকটা নেব, মানে কারবালা মোড়ের দিকে যাব। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি চুচুড়ো বাস টার্মিনাসের দিকটায় যাব। ওটা টপকে একদম গঙ্গার ধারে বাড়ি, এটা আমি জানি। যেখানটা আমাদের ডেস্টিনেশন সেটা একদম গঙ্গার ধারে, এইটুকুনি আমি খবর পেয়ে গেছি। চলুন, আর কি করা যাবে। চলুন, সামনে আমাদের আর একটা চুচুড়োর বিখ্যাত জায়গায় ঘড়ির মোড়। এই যে ঘড়িটা বসানো আছে দেখেছেন, দেখাচ্ছে টাইম 10টা। চলুন দেখাই। এইবারে এই রিভার সাইড রোড ধরে আমাকে যেতে হবে। এটা আমাদের চুচুড়ো হুগলি কমিশনারেট অফিস, হুগলি কমিশনারেট। এইটা ডান দিকে পুলিশের অফিসটা চলে গেল। তো চলুন, আর আমি এটা দিয়ে যাব। আমি চলে এসেছি। এইটা হচ্ছে বন্দে মাতরম ভবন, বঙ্কিমচন্দ্রের আর একটা বাড়ি। অরিজিনাল বাড়িটা হচ্ছে নৈহাটিতে। তো ওইখানে সব দাঁড়িয়ে আছে, অল্প লোকজন এসছে, তো দেখা যাক। তো এই হচ্ছে গঙ্গার ধার, এই হচ্ছে আমাদের বঙ্কিমদার বাড়ি। সরি, বঙ্কিমদা তো মোদিজি বলেছিলেন, কিন্তু আমার কাছে শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উনি ভারতবর্ষের একজন মহান ব্যক্তি ছিলেন। যাই হোক, চলুন, এই গঙ্গার ধারটা ভালোই লাগছে বেশ। মোটামুটি এখন প্রচুর রাইডার এসে গেছে। তো এই যে ছেলেটিকে দিয়ে দিই আমি। তো চলুন, ওর গ্লাসটা আমি ওর গাড়ির উপরে দেখলাম, দেখে আমি ভাবলাম চুরি হয়ে যাবে বলে আমি নিয়ে চলে গেলাম। তো এখন দিয়ে দিই। এইখানে গুডিসগুলো দেওয়া হচ্ছে, যাই এখান থেকে গুডিসটা কালেক্ট করি, করে তারপর কি ফ্ল্যাগ কী সব দিচ্ছে, গেঞ্জি দিচ্ছে, এই যে। ঠিক আছে, দেখা যাক। তো আমাদের এই রাইডটা স্টার্ট হয়ে গেল বলতে হচ্ছে, এখন লাইন আপ হচ্ছে। এই পেছনেও প্রচুর রাইডার আছে, আর কি বলবো, সামনে তো প্রচুর রাইডার, আমি মাঝামাঝি জায়গায় আছি। চলুন, বাকিটা যেতে যেতে আমি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব, সবটাই দেখাবো। তো এখন চলুন, ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে, এই যে ফ্ল্যাগ দেখতেই পাচ্ছেন, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। ঠিক আছে, চলুন, আমাদের রাইডটা স্টার্ট হলো। এটা হচ্ছে চুচড়ো প্রতাপপুর। তো ওই সামনে আমার গাড়িগুলোকে দেখেই বুঝতে পারছেন কত গাড়ি যাচ্ছে, পেছনে আরও গাড়ি আছে, ওই সামনের থেকে বেশি গাড়ি পেছনে আছে আমার। তো যাই হোক, চলুন, আবার আপনাদেরকে এদের সবাইকেই নিয়েই দেখাবো যখন আমি হাই রোডে উঠে পুরো দেখাবো আপনাদেরকে।
আমরা কল্যাণী ব্রিজের কাছে চলে এসেছি। এই যে উপরে কল্যাণী ব্রিজ, আর নতুন সেতুটা যেটা তৈরি হচ্ছে সেটাও এখানেই রয়েছে, দেখতেই পাচ্ছেন, ভালো লাগবে। আমরা এইটা দিয়ে গিয়ে কল্যাণী সেতুতে উঠে পড়বো। ওই যে ওপর দিয়ে ওইটা হচ্ছে কল্যাণী সেতু, এটা নতুন ব্রিজটা যেটা তৈরি হচ্ছে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এই ব্রিজটা তৈরি হলে তখন এর উপর দিয়ে আমাদের কলকাতা বেনারস এক্সপ্রেসওয়ে তৈরি হবে, তার জন্য এই সেতুটা তৈরি হচ্ছে, আর কিছুই না। সব রাইডাররা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সবাই যাচ্ছে, আমিও যাব। আবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেতুর ওপর উঠে পড়েছি, মানে কল্যাণীর ওপরে যে গঙ্গার ব্রিজ, মানে যেটাকে ঈশ্বরগুপ্ত সেতু বলে, সেইটাতে উঠে পড়েছি। এখন ঈশ্বরগুপ্ত সেতু পার হব। এখান থেকে আমরা সোজা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে যাব, অনেকটা রাস্তা। যাই হোক, চলুন, ভালো লাগবে। এবারে গাড়িটা একটু ভালো করে চালানো যাবে। এতক্ষণ জগজম্প রাস্তা দিয়ে এলাম, ওইখানে এরম র্যালি করা খুব দুরূহ ব্যাপার। যাই হোক, চালালাম। এবার চলুন, বাকিটা আমরা এই রাস্তা দিয়ে আমি মাঝে মাঝে দেখাবো আপনাদেরকে। এতক্ষণ আমরা একটা লাইন করে এলাম। এইখানে কল্যাণী রোডে আমাদেরকে দাঁড় করিয়ে ডবল লাইন করে দেওয়া হলো। এবার দুটো লাইন করে যাওয়া হবে। ঠিক আছে, চলুন এইভাবে দেখাতে থাকি। আর এই তো কল্যাণী রোডের অবস্থা। এখন রোডের পুরো কনস্ট্রাকশন হচ্ছে, কি করা যাবে। খুব সুন্দর লাগছে চালাতে। সব বাইকাররা একসঙ্গে বেরিয়ে যাচ্ছি আমরা, খুব ভালো লাগছে। তো ভালো লাগছে যেতে, সবাই যাচ্ছি একসঙ্গে, প্রচুর বাইকার আছে। যাই হোক, কতজন যাচ্ছে সেটা পরের ব্যাপার, কিন্তু যাচ্ছি তো, ভালো লাগছে বেশ। আমরা মোটামুটি ব্যারাকপুর অঞ্চলে ঢুকে পড়েছি। তারপরে আমরা ব্যারাকপুর থেকে এই রাস্তা ধরেই যাব, ধরে একদম ডাইরেক্ট বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠব। উঠে আমরা ডান দিক দিয়ে গিয়ে দক্ষিণেশ্বরের ওইখান থেকে আবার ডানলাপের রাস্তা ধরে, ডানলাপ থেকে সোজা আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম যাওয়ার কথা, সেইখানে চলে যাব। ঠিক আছে, চলুন দেখি কোথায় যাবে। আমি এখনও কনফার্ম জানি না, আমি ইন্ডিয়ান মিউজিয়াম শুনলাম মনে হলো, সেই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম। চলুন আপনাদের দেখাতে থাকি। আমরা ক্রমশ এই রাস্তার শেষ প্রান্তের দিকে চলে এসেছি। তো এইখান থেকে আমি এইটা চালু করলাম আবার, কেন রাস্তার যাওয়ার সময় এই ভিউ, এই অ্যাঙ্গেল থেকে রাইডারদেরকে হেভি দেখাচ্ছে, মানে সবাইকে মোটামুটি দেখতে পাচ্ছি, পেছনের লোকজন বাদ দিয়ে সামনে যারা আছে সবাইকেই দেখা যাচ্ছে। ওই জন্য আমি ভিডিওটা চালু করলাম, আপনারা দেখুন, ভালো লাগবে। দেখেছেন, সব রাইডারকে দেখা যাচ্ছে মোটামুটি। এখানে একটা হার্লে ডেভিডসন নিয়ে কে যাচ্ছে, আমি চিনি না ওনাকে। যাই হোক, এটা হার্লে ডেভিডসনের গাড়ি, ওই সামনে ছোট গাড়িটা। চলুন, আমরা এখন এই টালা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। তো এই একটু আগে পাইকপাড়া ছাড়লাম,
এবারে এখান থেকে জানি না ওরা কোথায় যাবে, আমাকে এখনও ক্লিয়ারলি কিছু বলেনি। যেখানেই যাব আপনারা সব দেখতে পাবেন, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা সব এখানটা দাঁড়িয়েছি, এখানটা দাঁড়িয়ে সবাই যে যার পজিশান নিচ্ছে, বলতে কি এখান থেকে আমাদেরকে মনে হয় এসকর্ট করে নিয়ে যাবে। আমরা এসেছি ইন্ডিয়ান মিউজিয়াম, ওইখানে আমাদেরকে এখন স্ন্যাক্স খাওয়াবে, খাইয়ে এখান থেকে আমাদেরকে জানি না হবে কি না ভিক্টোরিয়া নিয়ে যাওয়ার কথা। এবার যদি গাড়ি না নিয়ে যেতে দেয় আমি তাহলে যাবো না, গাড়ি নিয়ে যেতে দিলে আমি যাব। ঠিক আছে চলো, আপাতত এইটুকুনি থাক, আমি দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন মিউজিয়ামের ভেতরেই আছি, এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, দেখতে পাচ্ছেন এখানে সব প্রোগ্রাম হবে, দেখা যাক। আমিও যাব, গিয়ে পার্টিসিপেট করব, জানি না কি পার্টিসিপেট করব, কি নিয়ে হচ্ছে আমি সেটাই তো বুঝতে পারছি না, দেখা যাক। ये लैंग्वेज आप पता नहीं है, ये कौन लैंग्वेज में लिखा है? पाली, नेपाली, वाह, उसी लिए। তো এখানে বিভিন্ন ভাষার লোকজনের ব্যাপার স্যাপার, এটা বাংলায় লেখা আছে, এই তো বন্দে মাতরম, দেখেছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি দেখিয়ে দিয়েছে, আর এই বন্দে মাতরম। ওনার এই গানটার আজকে 150 বছর বয়স হলো, মেন কথা হচ্ছে সেটাই। ঠিক আছে চলুন, আমি দেখাচ্ছি, আরও প্রোগ্রাম দেখাবো। আমাদের এবারে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা, তো সবাই বলছে এতে যাবে, তো ভিক্টোরিয়া যাবে বলছে। তুমি কি ভিক্টোরিয়া যাবে? হ্যাঁ, তো চলে গেল তো সবাই। আচ্ছা যাই হোক, ঠিক আছে চলো তাহলে যাই, চলো যাই। ওখানে কারা দাঁড়িয়ে? আমাদের দলের থেকে চলে গেছে। বাড়ি যাবে না ভিক্টোরিয়া যাবে? আমার তো যাওয়ার ইচ্ছাই নেই ভিক্টোরিয়া, তাহলে ঠান্ডার মধ্যে কুয়াশা পড়বে একটু পরে না। তো আমি বেরিয়ে পড়লাম ওখান থেকে, আমি চিন্তা করে নিলাম ও ভিক্টোরিয়ায় গিয়ে আর কোনো লাভ নেই, কারণ অনেক রাত হয়ে যাবে। যদি ভিক্টোরিয়া এখন যাই আমার অনেক রাত হয়ে যাবে, আমার এখন রাত্রে গাড়ি চালাতে একটু অসুবিধা হয়, বেসিক্যালি আমার চোখের একটু প্রবলেম হয়েছে, ওই কারণেই গাড়ি চালাতে অসুবিধা হয় বলে আমি আর যাব না ওখানে। তো ওই জন্য আমি এখান দিয়ে বেরিয়ে যাব, দেখা যাক। কোথায় যাবে? যাবো ডানপুরে।
আমি যাব তো। ডানকুনি যাবে? হ্যাঁ, আমি বালিখাল পার হবো। বালি বীজ পার হবে তো? হ্যাঁ হয়ে যাবে তুমি। হ্যাঁ, ডানকুনি হয়ে যাবে। ডানকুনি হয়ে কেন যাব? বাড়ি থেকে চলে যাবে। হ্যাঁ, আমি বালি ব্রিজ হয়ে যাব। এই থেকে যাবো। কোথায় ব্রিজ হয়ে? ও, তুমি হাওড়া ব্রিজ ধরবে? কোথায় ধরে নেবো? এই তো সামনে পাশে হ্যাঁ, চলে যাবো। ওটা কোথায় যাচ্ছে? মানে এটা বুঝিয়ে তোমার সেকেন্ড ব্রিজ হয়ে যাচ্ছে। সেকেন্ড ব্রিজ যাচ্ছে না, ঢুকে যাচ্ছে। ওটা সেকেন্ড ব্রিজ যাচ্ছে না, ওটা হাওড়া ব্রিজ যাচ্ছে। হ্যাঁ, আমি তো বলেই দিলাম তোমাকে। আমি আপনাদেরকে আজকে রাতের হাওড়া ব্রিজ দেখাচ্ছি। দেখুন, এই রাতের বেলা আমি হাওড়া হয়ে বেরোচ্ছি আজকে বালি ব্রিজের দিকে গেলাম না, ওদিকে আমাকে গুগল ম্যাপে রাস্তা জ্যাম দেখালো, তো আমি হাওড়াটাই বেছে নিলাম। হাওড়ার রাস্তাটা ক্লিয়ার দেখাচ্ছে। এই হচ্ছে হাওড়া ব্রিজ, আমাদের বিখ্যাত হাওড়া ব্রিজ। কোনো অসুবিধাই নেই। চলুন ধীরে ধীরে বেরিয়ে যাব। রাতের বেলা খুব ধীরে সুস্থে চালিয়ে যেতে হবে, কোনো রকম জোরে চেষ্টা করব না, আমার দরকারও নেই। আমি ধীরে সুস্থে বাড়ি ঢুকে গেলেই হলো। চলুন। তো আমি আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি, খুব একটা দূর নয় এখান থেকে, ওই আর 3-4 কিলোমিটার বাকি। তো চলুন, আজকের এই প্রোগ্রামের সব ব্লগটা কেমন লাগলো না লাগলো আপনারা আমাকে একটু জানাবেন। এই প্রোগ্রামটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা প্রোগ্রাম ছিল, এটা মাথায় রাখবেন। আর প্রচুর রাইডার গেছিলো, প্রায় মানে আমি যা দেখলাম 300-400 রাইডার তো গেছিলো। 3টে গ্রুপ করে ভাগ করে ওরা গেছে। যাই হোক, আমি একটা গ্রুপের মধ্যে করে গেছিলাম। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দিলাম। নেক্সট কোনো একটা ব্লগে নিশ্চয়ই দেখা হবে আপনাদের সঙ্গে। তো চলুন, টাটা। আর আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমার চ্যানেলের নাম হচ্ছে